আচ্ছা, আপনারা কখনো ভেবে দেখেছেন যে সেলিব্রিটিদের ত্বক কেন এত নিখুঁত আর ঝকঝকে দেখায়? স্ক্রিনের এই দুটো ছবি দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম ছবিতে মুখটা বেশ সাধারণ লাগছে, তাই না? কিন্তু দ্বিতীয় ছবিটায় দেখুন, হঠাৎ করে কি দারুণ একটা গ্লো চলে এসেছে। তাহলে কি এমন কোনো জাদুকরী উপায় তাদের জানা আছে যা আমরা জানি না? আসলে সেলিব্রিটিদের এই নিখুঁত ত্বকের পেছনে কোনো গোপন ফর্মুলা নেই, বরং আমাদের অনেকেরই সাধারণ ত্বকের সমস্যা। যেমন ধরুন ব্রণ, এটাই আমাদের মানসিক চাপ আর আত্মবিশ্বাসের অভাবের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই বিষয়টা নিয়েই আজ আমরা কথা বলবো। দেখুন, ব্রণর প্রভাবটা কিন্তু শুধু আমাদের ত্বকের ওপরেই থাকে না, এর গভীরতা আসলে আরও অনেক বেশি। চলুন আমাদের প্রথম ভাগে এর মনস্তাত্ত্বিক দিকটা একটু খতিয়ে দেখি, কারণ এটা শুধু একটা শারীরিক সমস্যা একদমই নয়। ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজির একটা সমীক্ষায় একটা অবাক করা তথ্য উঠে এসেছে। জানেন কি সেটা? প্রতি ১০০ জন তরুণ-তরুণীর মধ্যে ৫২ জনই ব্রণর কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। মানে অর্ধেকেরও বেশি মানুষ এই একটা সমস্যার জন্য মানসিকভাবে কষ্ট পান। এই সমস্যাটা আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? ব্রণ হলে যে আত্মবিশ্বাসটা একটু কমে যায়, এটা একটা খুব সাধারণ অনুভূতি। আর আমি নিশ্চিত আপনাদের মধ্যে বেশিরভাগেরই উত্তর হবে হ্যাঁ। এটাই প্রমাণ করে যে ব্রণ শুধু ত্বকের ওপর একটা দাগ নয়, এর প্রভাব তার চেয়েও অনেক গভীর। তো কোনো সমাধানের দিকে এগোনোর আগে ব্রণ নিয়ে আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছড়িয়ে আছে সেগুলো ভেঙে ফেলাটা খুব দরকার, কারণ সঠিক তথ্য জানলেই তো সঠিক সমাধানের দিকে এগোনো যাবে। চলুন এরকমই কিছু প্রচলিত মিথ বা ভুল ধারণা দেখে নিই। অনেকেই ভাবেন যে ব্রণ ফাটিয়ে দিলেই বোধহয় সেটা সেরে যায়, কিন্তু সত্যিটা হলো এতে ত্বকের আরও অনেক বেশি ক্ষতি হয়। ইনফেকশন ছড়াতে পারে, এমনকি মুখে স্থায়ী দাগও থেকে যেতে পারে। তাই এই কাজটা একদমই করা উচিত না। আর একটা খুব কমন ধারণা হলো ফাস্ট ফুড খাওয়ার ঠিক পরের দিনই ব্রণ বেরোবে। যদিও অস্বাস্থ্যকর খাবার ত্বকের ওপর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, কিন্তু এর সম্পর্কটা এতটাও সরাসরি বা সঙ্গে সঙ্গে হয় না। ব্রণ হওয়ার পেছনে আরও অনেক কারণ থাকে। আর ৩ নম্বর, আর সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো সেলিব্রিটিরা যে দামি দামি ক্রিম ব্যবহার করেন সেগুলো মাখলেই রাতারাতি সব ব্রণ উধাও হয়ে যাবে। সত্যিটা হলো প্রত্যেকের ত্বকের ধরন আলাদা। যেটা একজনের জন্য কাজ করে সেটা যে অন্যজনের জন্য করবে তার কোনো মানে নেই। তাহলে আসল কারণটা কি? বিজ্ঞান বলছে ব্রণ হওয়াটা আসলে একটা চেইন রিয়াকশনের মতো। প্রথমে আমাদের ত্বকের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয়, এরপর মরা কোষ জমে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, আর এই বন্ধ ছিদ্রে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যার জন্য ব্রণটা লাল হয়ে ফুলে ওঠে। আর শেষে অপর্যাপ্ত ঘুম এই পুরো প্রক্রিয়াটাকে আরও বাড়িয়ে দেয়। এবার আসা যাক সমাধানের কথায়। কিন্তু তার জন্য প্রথমে আমাদের বুঝতে হবে যে মুখের ঠিক কোন জায়গায় ব্রণটা হচ্ছে, কারণ ব্রণের অবস্থানটা কিন্তু তার পেছনের কারণ আর সঠিক সমাধান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। এই পদ্ধতিটাকে ফেস ম্যাপিং বলা হয়। ধরুন আপনার কপালে ব্রণ হচ্ছে, তাহলে এর একটা বড় কারণ হতে পারে হজমের সমস্যা। যখন আমাদের খাবার ঠিকমতো হজম হয় না, তখন কিছু বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরোতে পারে না, আর সেগুলোই কপালের তেল গ্রন্থিগুলোকে উত্তেজিত করে। এর সমাধান খুবই সহজ। হজম শক্তি বাড়াতে হবে, আর বিশেষ করে রাতে ভারী খাবার এড়িয়ে চলতে হবে। গালে ব্রণ হওয়ার কারণটা কিন্তু প্রায়শই বাইরের ময়লা আর ব্যাকটেরিয়া, যা আমাদের ফোন বা বালিশ থেকে আসে। কিন্তু এর একটা গভীর কারণও থাকতে পারে। একটা গবেষণায় দেখা গেছে ফুসফুসের স্বাস্থ্যের সাথে এর একটা সম্পর্ক আছে, আর যারা ধূমপান করেন তাদের গালে ব্রণ হওয়ার সম্ভাবনা অন্যদের থেকে ৫০% বেশি। চিবুকের ব্রণ বেশিরভাগ সময়ই হরমোনের পরিবর্তনের কারণে হয়, যেমন টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন। এটা একটা খুবই স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, তাই এটা নিয়ে বেশি চাপ নিলে সমস্যাটা কিন্তু আরও বাড়তে পারে। এখানে একটা খুব জরুরি স্বাস্থ্য সতর্কতা। যদি কারো ঘাড়ে কালো ছোপ দেখা দেয়, তাহলে সেটাকে একদমই হালকাভাবে নেবেন না। এটা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার চলুন সেই সব কার্যকরী অভ্যাসের কথা বলি যেগুলো সেলিব্রিটিদের ডার্মাটোলজিস্টরা প্রায় পরামর্শ দিয়ে থাকেন। এগুলোকে আপনি ত্বকের যত্নের সিক্রেট হ্যাকও বলতে পারেন, যা যে কেউ মেনে চলতে পারে। এই 5টা অভ্যাস হলো মুখে বারবার হাত না দেওয়া, মোবাইল ল্যাপটপের ব্লু লাইট থেকে ত্বককে বাঁচানো, রোজ মুখ পরিষ্কার রাখা, মানসিক চাপ কমানো, আর পর্যাপ্ত জল খাওয়া ও ঘুম। চলুন এগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথম অভ্যাস, মুখে হাত দেওয়া এড়িয়ে চলা। আমাদের হাতে সারাদিন প্রচুর ময়লা আর জীবাণু লেগে থাকে। সেই হাত মুখে দিলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং ব্রণর সমস্যাটা আরও গুরুতর হয়ে ওঠে। দ্বিতীয়ত, ব্লু লাইটের ব্যবহার কমানো।
2018 সালের একটা গবেষণা বলছে ফোন আর ল্যাপটপের ব্লু লাইট আমাদের ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়, যার ফলে অকালেই মুখে বলিরেখা দেখা দিতে পারে। এর থেকে বাঁচতে ফোনের নাইট মোড ব্যবহার করতে পারেন আর ডিভাইসগুলো মুখ থেকে একটু দূরে রেখে ব্যবহার করার অভ্যাস করতে পারেন। তৃতীয় অভ্যাসটা হলো প্রতিদিন মুখ পরিষ্কার রাখা, বিশেষ করে রাতে ঘুমানোর আগে। বিরাট কোহলির মতো ক্রীড়াবিদরাও কিন্তু এটা মেনে চলেন। মুখ ধুলে ত্বকের মরাকোষগুলো সরে যায়, ছিদ্রগুলো খুলে যায় আর ব্রণ হওয়ার সম্ভাবনা প্রায় 50 থেকে 60% কমে যায়। চতুর্থ অভ্যাস হল মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা। আর এর জন্য যোগব্যায়ামের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? যেমনটা শিল্পা শেট্টির মতো ব্যক্তিত্বরাও মনে করেন, যোগব্যায়াম মানসিক চাপ কমায়, আর চাপ কমলে ব্রণর সমস্যাও স্বাভাবিকভাবেই কমতে শুরু করে। আর সবশেষে 5 নম্বর অভ্যাসটা হলো শরীরকে হাইড্রেটেড রাখা আর পর্যাপ্ত ঘুমানো। শ্রদ্ধা কাপুরের মতো অনেকেই মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়, আর ভালো ঘুম মানসিক চাপ কমিয়ে ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে। তাহলে এই সহজ অভ্যাসগুলো আপন করে নিয়ে ত্বকের স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য আর অপেক্ষা কেন? আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এই যাত্রা কিন্তু আজ থেকেই শুরু করা যেতে পারে।